Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Welcome back once again to new lesson with Nozul sir. Dear learners, how are you all? I hope that all are fit and fine by the mercy of Almighty Allah. If you ask me how am I should say Alhamdulillah. প্রিয় শিক্ষার্থী, তোমরা অলরেডি থাম্বনেল দেখে বুঝে ফেলেছো আজকে কি ক্লাস হবে। আজকে ক্লাসটা হচ্ছে প্যাসিভ সেন্স। ফ্রি হ্যান্ড রাইটিং ডেভেলপ করতে গিয়ে আমাদের প্যাসিভটা কোথায় কখন ব্যবহার করব, আমাদের গদবাদা যে সোকল সিস্টেমে প্যাসিভ শিখেছি এসএসসি এইচএসসি আই মিন দ্যাট একাডেমিক এডুকেশনে যে প্যাসিভ শিখেছি সেই প্যাসিভ কিন্তু আমরা অনেকে রাইটিংয়ে লিখতে যাই। আসলে ওই প্যাসিভ আর স্ট্যান্ডার্ড রাইটিংয়ের প্যাসিভ এক নয়, এবং কোথায় কখন প্যাসিভ ব্যবহার করতে হবে আজকে পুরো ক্লাস দেখলে বুঝতে পারবে। ইতিমধ্যে যারা আমার রাইটিংয়ের ক্লাসগুলো দেখছো তারা অবশ্যই বুঝতে পেরেছো রাইটিংয়ের ক্লাসগুলো কতটা ইম্পর্টেন্ট, এবং আরও যে ক্লাসগুলো বাকি সব ক্লাসগুলো তোমরা দেখবে। আজকে যারা নতুন তাদেরকে অনুরোধ করবো প্লে লিস্টে গিয়ে, আমার ইউটিউব চ্যানেল প্লে লিস্টে গিয়ে আমার ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3 এরকম রাইটিংয়ের ক্লাসগুলো দেখবে, এবং রেস্ট অফ ক্লাসগুলো অবশ্যই দেখবে আশা করি। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আজকেই নতুন তাদেরকে অনুরোধ করবো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, আর ইতিমধ্যে যারা করে ফেলছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পাশে থাকা বেল বাটন ক্লিক করে রাখবে, আর লাইকস কমেন্টস করতে ভুলে যাবে না। ইয়েস, ওই কাম টু দ্য পয়েন্ট প্লেস। প্যাসিভ কোথায় কখন ব্যবহার করব আজকে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন ইনশাল্লাহ। তবে প্রথমেই দেখে নেই, লেটস গেট স্টার্টেড টু সি সাম এক্সাম্পলস, যে আসলে এই বাক্যগুলো দেখে আমরা বুঝবো যে আসলে প্যাসিভ এই ধরনের বাক্য আমরা লিখে থাকি কিনা, প্র্যাকটিক্যালি এরকম অনেক বাক্য আমরা লিখি কিনা বা আমরা ব্যবহার করে থাকি কিনা। প্রথমে কিছু সেন্টেন্স আমরা দেখে নিই। লেটস লুক অ্যাট দ্য স্ক্রিন প্লেস। প্রথমে ফার্স্ট এক্সাম্পল, a new system was increased by the manager for growing demand. First example, calculate. Second, the cake was taken by somebody. Number 3, the ball was kicked by Messi. Number 4, Tamim will be asked by the coach about the matter. Number 5, my mobile was stolen yesterday. পাঁচটা এক্সাম্পল সবাই খেয়াল করো। এই পাঁচটা বাক্যে আসলে দেখো তো তোমাদের সাথে মিলে যাচ্ছে কিনা, এই ধরনের বাক্য আমরা লিখি কিনা। যদি লিখে থাকি অবশ্যই কম বেশি সবাই এই সমস্যা আছে, এরকম বাক্য আমরা লিখি। তার মানে এই বাক্যগুলো কি ভুল? না। কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে? না। কি ধরনের ভুল আছে? এই বাক্যগুলোর ভিতরে যে সমস্যাগুলো আমি একটু প্রমাণ করে দেখাবো, যে স্ট্যান্ডার্ড রাইটিং এবং বিশেষ করে যারা আইএলটিএস, টফেল, জিআরই, জিমেট পরীক্ষা দেই, ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ডে যারা বিভিন্ন রাইটিং লিখি, তাদের ক্ষেত্রে আমি বলবো যে প্যাসিভ ব্যবহার করা খুবই সতর্ক হতে হবে। যেখানে খুশি সেখানে আমাদের এই গদবাদ সিস্টেম প্যাসিভ লেখা যাবে না। পুরো এই পাঁচটা এক্সাম্পল সলভ করলে বুঝতে পারো যে প্যাসিভটা কখন কীভাবে ইউজ করতে হবে, এবং আজকে পুরো ক্লাস দেখলেই বুঝবে আসলে প্যাসিভের যে সমস্যা আমরা যে জড়িত আছে, ইনভলভ মানে আমার সমস্যা যে জড়িত আছে, এটা বুঝতে পারবো যে আসলে কোনটা করলে ভালো কোনটা করলে ভালো না। পুরোটাই অ্যান্সার পেয়ে যাবো, পুরো ক্লাস করবে ইনশাল্লাহ। ওকে, পুরো লেসনটা খাতা কলম নিয়ে মন লাগিয়ে মনের মাধুরী মিশিয়ে দেখবে, তাহলেই তোমার এই আজকের প্যাসিভের সমস্যা কেটে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, প্রথমেই দেখো ফার্স্ট এক্সাম্পলটা কী সমস্যা আছে, কোনো সমস্যা আছে কিনা, কোনো গ্রামাটিক্যাল কোনো মিস্টেক আছে? নাই। তাহলে কি অর্থটা খেয়াল করতে, অর্থটা বুঝতে পারবে। সবসময় মিনিং বোঝার চেষ্টা করবে। নতুন একটা সিস্টেম বৃদ্ধি করা হয়েছিল ম্যানেজার দ্বারা গ্রোয়িং ডিমান্ডের জন্যে। ম্যানেজার দ্বারা নতুন একটা সিস্টেম ইনক্রিজ করা হয়েছিল, বৃদ্ধি করা হয়েছিল। ম্যানেজার দ্বারা নতুন একটা সিস্টেম বৃদ্ধি করা হয়েছিল গ্রোয়িং ডিমান্ডের জন্য। কেমন জানি লাগে না? ম্যানেজার দ্বারা, তার মানে এখানে কাজটা কার দ্বারা হয়েছিল? ম্যানেজার দ্বারা। ম্যানেজার নিজেকে এক্সিস্ট আছে, বিদ্যমান আছে। তাহলে বাক্য যখন আমি প্যাসিভ যে কোনো বাক্য লিখবো, খেয়াল করব বাক্যটা কী করে, কর্নেওয়ালা আছে কিনা, বাক্য কী করে, কাজটা কী করে খুব খেয়াল করতে হবে। তাহলে এখানে ম্যানেজার করে, ম্যানেজার দ্বারা করা হয়েছিল। একটু যদি এখানে এরকম আমি একটা এক্সাম্পল দিই, খুব খেয়াল করো। যদি বলি আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, তুই যদি স্যার আমার দ্বারা ভাত খাওয়া হয়েছিল, আমি ভাত খেয়েছিলাম, কোনটা শুনতে মানে সুন্দর লাগে? আমি ভাত খেয়েছিলাম সুন্দর লাগে না? ইয়েস। যদি বলা হয় যে স্যার আপনি ক্লাস নিয়েছিলাম, যে আমার দ্বারা ক্লাস নেওয়া হয়েছিল, এটা সুন্দর লাগে না? আমি ক্লাস নিয়েছিলাম, কোনটা সুন্দর লাগে? আমি ক্লাস নিয়েছিলাম। তাহলে আমরা যেখানে খুশি সেখানে যে প্যাসিভ করি গদবাদা, ওই সিস্টেমে প্যাসিভ করা যাবে না। তার মানে প্যাসিভ করতে হলে অবশ্যই দেখতে হবে যে প্যাসিভটা কোনটা হবে, যে বাক্যে সাবজেক্ট এক্সিস্ট থাকবে, সাবজেক্ট বিদ্যমান থাকবে, যে করে কাজটা কর্নেওয়ালা, সে যদি থাকে তাকে দিয়ে প্যাসিভ করা যাবে না। তাকে দিয়ে বাক্যটা অ্যাক্টিভ সেন্সে লিখতে হবে, অ্যাক্টিভ সেন্সে। তার মানে প্রথম এক্সাম্পল যদি আমি এভাবে লিখি,
কীভাবে লিখে দেয় খেয়াল করো, ম্যানেজার ইনক্রিজ করেছিল নিউ সিস্টেম ফর গ্রোয়িং ডিম্যান্ড। এক্সাম্পল খেয়াল করো ভালো করে, দ্য ম্যানেজার ইনক্রিজড নিউ সিস্টেম ফর গ্রোয়িং, ম্যানেজার নতুন একটা সিস্টেম বৃদ্ধি করেছিল গ্রোয়িং ডিমান্ডের জন্য। চমৎকার না? তার মানে ম্যানেজার নিজেই এখানে আছে, সে কাজটা করতেছে, কেন আমরা এটা তার দ্বারা করা হয়েছে এরকম লিখবো কেন আমরা? আমি ভাত খেয়েছিলাম, আমি ভাত খাই, আমার দ্বারা খাওয়া হয়, আমার দ্বারা খাওয়া হয়েছিল, এরকম কেন বলবো? কেমন লাগে না শুনতে? এই ধরনের বাক্য আমরা লেখা যাবে না। তার মানে লিখতে গিয়ে আমরা খেয়াল করবো বাক্যে যে সাবজেক্ট বিদ্যমান থাকে, কাজটা যে করে সে উল্লেখ থাকে, তাহলে অবশ্যই তাকে দিয়ে বাক্যটা অ্যাক্টিভ সেন্সে লিখবো, প্যাসিভ করবো না। তা এই ধরনের সমস্যা আমাদের কিন্তু আছে, খেয়াল করে মিলিয়ে নিতে হবে নিজেদের সাথে। সেকেন্ড এক্সাম্পল খেয়াল করো, দ্য কেক ওয়াজ টেকেন বাই সামবডি, কারো দ্বারা কেক খাওয়া হয়েছিল, কারো দ্বারা। এভাবে যদি লিখি কেমন লাগে দেখো, সামবডি টুক দ্য কেক, কেউ কেকটা খেয়েছিল। এটা সুন্দর লাগে না শুনতে? সুন্দর লাগে না? তার মানে এই বাক্য প্যাসিভ করা যাবে না, বাক্যটা অ্যাক্টিভ সেন্সে সুন্দর আছে। সামবডি টুক দ্য কেক, আর কারো দ্বারা কেক খাওয়া হয়েছিল, কেমন লাগে না? ওড লাগে না শুনতে? থার্ড এক্সাম্পল খেয়াল করো, দ্য বল ওয়াজ কিকড বাই মেসি, বলটা মেসি দ্বারা কিক করা হয়েছিল, কিক। এখন দেখো কিক করা হয়েছিল, মেসি দ্বারা বলটা কিক করা হয়েছিল, কেমন শুনতে লাগে না? ওড লাগে না? মেসি বল কিক করেছিল, এটা সুন্দর। তাহলে সঠিকটা কি হবে? মেসি কিকড দ্য বল। চমৎকার না? ইয়েস। নাম্বার 4 খেয়াল করো, মিলিয়ে নিতে হবে নিজেদের ভিতরে যে এরকম সমস্যা আছে, যদি থাকে তাহলে অবশ্যই এগুলো ট্রাই টু অ্যাভয়েড ইট, ট্রাই টু রিমুভ ইট। ওকে। 4, তামিম উইল বি আস্কড বাই দ্য কোচ অ্যাবাউট দ্য ম্যাটার। অর্থটা খেয়াল করো, কোর্সের দ্বারা তামিমকে জিজ্ঞাসা করা হবে এই বিষয়ে কোর্স দ্বারা তামিমকে জিজ্ঞেস করা, কেমন লাগে না? ওড লাগে না? তামিমকে জিজ্ঞাসা করা হবে কোর্স দ্বারা এই বিষয়ে, আসলে কোচ জিজ্ঞাসা করবে তামিমকে এই বিষয়ে। ব্যাপারটা এভাবে সুন্দর দেখো, কোচ উইল আস্ক তামিম অ্যাবাউট দ্য ম্যাটার। চমৎকার না? কোচ তামিমকে এই বিষয়ে জিজ্ঞাসা করবে, সাবলীল বাক্য। এখানে আমরা কেন এটাকে প্যাসিভ করব? এই ধরনের বাক্য আমরা প্যাসিভ করে থাকি, করবো না। নাম্বার 5 লাস্ট, মাই মোবাইল ফোন ওয়াজ স্টোলেন ইয়েস্টারডে, আমার মোবাইল ফোন গতকাল চুরি হয়েছিল। খেয়াল করো, কে চুরি করছে? আছে? নাই। তার মানে এখানে সাবজেক্ট উল্লেখ নাই, তার এই ধরনের বাক্য প্যাসিভ করা যায় আছে। ইটস লিগাল, ইটস রাইট, মোবাইল চুরি হয়েছিল, ইয়েস, এটা কি সঠিক? তার মানে লাস্টের বাক্যটা কোনো ভুল নাই, সঠিক আছে। কারণ কি করছে এটা উল্লেখ নাই। যদি লেখা থাকতো বাই থিপ, চোর দ্বারা আমার মোবাইল চুরি হয়েছিল, তাহলে বাক্যটা ভুল হয়েছিল। তাহলে এখন যে বাক্য যেভাবে আছে সেটা কি ঠিক আছে? তার মানে আমরা এই 5টা বাক্য দিয়ে বুঝলাম যে, প্রথম 4টা দিয়ে কি বুঝলাম, যে বাক্যে যখন সাবজেক্ট উল্লেখ থাকবে তাকে দিয়ে অ্যাক্টিভ সেন্সে বাক্য লিখতে হবে, প্যাসিভ করা যাবে না। ওকে। এবার আজকে পুরো লেসন দেখো যে প্যাসিভ কখন, কিভাবে, কোন বাক্যগুলো প্যাসিভ করতে হয়, প্যাসিভ কীভাবে বের করব, আজকে তা শিখবো ইনশাল্লাহ। প্যাসিভ কোন বাক্যগুলো কীভাবে বের করবো এবং কীভাবে ইংলিশে দ্রুত টার্ন করবো। যে কোনো বাংলা বাক্য দেখলে যে তুমি প্যাসিভ টার্ন করতে পারো, সেটা প্যাসিভ হবে কি হবে না, কীভাবে বের করবা, আজকে পুরো লেসনটা দেখলে বুঝতে পারবে। ইয়েস, বাকি অংশ তোমরা অবশ্যই মন লাগিয়ে দেখবে। তবে ছোট্ট একটা গল্পের মাধ্যমে শুরু করতেছে আজকে প্যাসিভের এই লেসনটা। ছোট্ট গল্পটা হচ্ছে কি, প্যাসিভ শেখাতে গিয়ে আমি বলি, আচ্ছা হয়তো আমি সিলেটের পুরো ভাষায় বলতে পারবো না, তবে চেষ্টা করব আমি টুকটাক যাই পারি। সিলেটের চাচা এবং ভাতিজা নিয়ে গল্পটা খুব মনে রাখবে, খুব খেয়াল করবে, প্যাসিভের সাথে সম্পৃক্ত। চাচা এবং ভাতিজার সাথে খুব ভালো সম্পর্ক ছিল। বলতে হবে সিলেটের মানুষ কোথায় থাকে? ইন্ডিয়া, সৌদি আরব, চায়না, মালয়েশিয়া, কোথায় থাকে? সিলেটের মানুষ বেশি কোন দেশে থাকে? লন্ডনে। কোথায় থাকে? লন্ডনে। এবং লন্ডনে একটা জায়গায় আছে যেটা সিলেটি পল্লী বা সিলেট নাম দিয়ে নামকরণ করা হয়েছে। এবং লন্ডনের কোনো মেয়েকে যদি বাংলাদেশিদের কাছে বিয়ে দিতে চায়, তাহলে আগে খুঁজে তার বাড়ি সিলেট কিনা, তাহলে তাদের সাথে এমন সম্পর্ক হয়েছে। ওকে। এবার শুনি গল্পটা। চাচা ভাতিজার ভালো একটা সম্পর্ক ছিল। ভাতিজার একটা আদরের যত্নের একটা ফুলের বাগান ছিল, যেটা ভাতিজা খুব ভালোবেসে, মানে এটাকে খুব নার্সিং করতো, খুব যত্ন করতো। বাই দ্য বাই, ভাতিজার কী হয়ে গেল? ভিসা হয়ে গেল। কোথায় যাওয়ার জন্য? লন্ডন যাওয়ার জন্য। হঠাৎ করে সে একদিন লন্ডন চলেই গেল। লন্ডন চলে যাওয়ার পর ভাতিজার মনে পড়ল ফুলের বাগানের কথা, তার ওই আদরের সেই যত্নের ফুলের বা ভালোবাসার বাগানের কথা মনে পড়লো। ভাতিজা চাচাকে ফোন দিয়েছে, খুব খেয়াল করতে হবে গল্পটা।
চাচাও আর ফুলের খিতা খবর, চাচাও আর ফুলের খিতা খবর। চাচা বলতেছে ফুল বিক্রি করা হয়, ফুল বিক্রি করা হয়। এই বাক্যটা খেয়াল করো, ফুল বিক্রি করা হয়। এই বাক্যে কে ফুল বিক্রি করে? চাচা করে, ভাতিজা করে, কে করে? চিন্তা করো, চিন্তা করার দরকার আছে? হ্যাঁ, কেউ তো করে না। তার মানে যে বাক্যে চাচাও নাই ভাতিজাও নাই সে বাক্যই প্যাসিভ সেন্স। যে বাক্যে চাচা নাই ভাতিজা সে বাক্যই প্যাসিভ। এক কথায় মনে রাখতে হবে, যে বাক্যে সাবজেক্ট নাই সেটাই প্যাসিভ বাক্য। এরকম আরও কিছু বাক্য আমরা শুনি, তাহলে আরও বুঝতে ক্লিয়ার হয়ে যাবে। খেয়াল করো, এখানে ফ্রিজ মেরামত করা হয়, কে মেরামত করে লেখা আছে? সোল্টু বল্টু লেখা আছে নাই? এরকম অনেক অসংখ্য বাক্য আমাদের ডানে বামে আশেপাশে সবসময় দেখি এবং অনেক সময় ইউজ করি, স্পিকিংয়ে ইউজ করি, লিখেও ইউজ করি, প্রচুর ইউজ করে থাকি। আজকে পুরো ক্লাস দেখলে বুঝতে পারবে যে এই ধরনের বাক্য আমরা ইংলিশ কীভাবে দ্রুত টার্ন করতে পারি, ইংলিশটা কীভাবে ইংলিশে লিখতে পারবো। এখানে ফ্রিজ মেরামত করা হয় নাই, এখানে সস্তা চাল বিক্রি করায়, কে করে? নাই। তার মানে কর্নেওয়ালা নাই, বাক্যে সাবজেক্ট নাই। চাচা ভাতিজা নাই, চাচা ভাতিজা মানে কি? বাক্যে সাবজেক্ট নাই। এখানে মেয়েদের রুচি সম্মত ড্রেস তৈরি করে, কে করে? আছে লেখা আছে? জরিনা করে? নাই। লেখা আছে এখানে দেশি বিদেশি সব ধরনের ওষুধ পাওয়া যায়, লেখা আছে ডাক্তার মঈন এগুলো বিক্রি করে, আছে? নাই। এরকম অসংখ্য বাক্য আমরা প্রতিনিয়ত ব্যবহার করে থাকি এবং অনেক সময় এগুলো ইংলিশ লিখতেও পারে না, ইংলিশ বলতেও পারে না। আজকে দেখে যাও, আজকে পুরো লেসন দেখলে বুঝতে পারবে কীভাবে ইংলিশটা এভাবে করবো। দেখো তাহলে ফুল বিক্রি করা, এই বাক্যটাই খেয়াল করো। ফুল বিক্রি করা, এই বাক্যটা খেয়াল করো। ফুল বিক্রি করা কে করে? আছে? তাহলে প্রথমে এই ধরনের বাক্য দেখলেই প্রথমে প্রশ্ন করবো কে করে। যদি কে দিয়ে প্রশ্নের অ্যান্সার পায় তাহলে মানে কি? বাক্যে অ্যাক্টিভ সেন্স, কি অ্যাক্টিভ সেন্সে আছে। কি সেন্সেস? অ্যাক্টিভ সেন্স মানে কি? বাক্যে কর্নেওয়ালা সাবজেক্ট আছে। আর যদি আমরা কে এর অ্যান্সার না পাই তখনই মনে করব বাক্যে কি সাবজেক্ট নাই। এই ধরনের বাক্যে যখন সাবজেক্ট না থাকবে তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো? ফুল বিক্রি করা হয়, কে করে? আছে? নাই। তখন কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো? কি বা কাকে দিয়ে প্রশ্ন করবো? কি বা কাকে দিয়ে, কি বা কাকে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করে যেটা পাবো সেটা প্রথমে বসাবো। স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথমে বসাবো। ফার্স্ট স্ট্রাকচারটা খেয়াল করো, প্রথমে বসাবো কি বা কাকে দিয়ে যে অ্যান্সার পাবো তাহলে প্রথমে বসাবো। তারপর টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর ভার্বের পিপি মানে কি? ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম মানে B3 হবে। এই বাক্যটা যদি আমরা একটু ইংলিশ করার চেষ্টা করি, খেয়াল করো, ফুল বিক্রি করা হয়। প্রশ্ন করো কি করা হয়? কাকে তো নাই অ্যান্সার, কি করা হয়? ফুল, তাহলে কি প্রথমে লিখবো? ফুল ইংলিশ কি? ফ্লাওয়ার। ফ্লাওয়ার লাগবে, ফ্লাওয়ার কয়টা? একটা, তাহলে ইজ হবে। টেন্স অনুযায়ী কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। একটু কথা বলে নেই, দুইটা টেন্সে অক্সিলারি ভার্ব দেওয়া নাই, প্রেজেন্ট ইনডিফিনিট এবং পাস্ট ইনডিফিনিট। কয়টা টেন্স অক্সিলারি ভার্ব দেওয়া নাই? দুইটা টেন্স। কি কি? প্রেজেন্ট এবং পাস্ট ইনডিফিনিট। তাহলে প্রেজেন্ট ইনডিফিনিটে এম ইজ আর হবে, এম ইজ আর হবে। পাস্ট ইনডিফিনিট কি? ওয়াজ বা ওয়ার হবে। আর একটু কথা বলে নেই, 9টা টেন্সে প্যাসিভ করা যায়। কয়টা টেন্সে? 9 টেন্সে। 9টা টেন্সে প্যাসিভ করা যায়, বাকি 3টা প্যাসিভ হয় না। খুব খেয়াল করতে হবে। ওকে, আচ্ছা খেয়াল করো। তাহলে এই গল্পটার সাথে মিলেই করি। তাহলে ফুল বিক্রি করা কে করে? নাই। তাহলে কি বা কাকে? কি বা কাকে আনসারে প্রথমে লিখবো, সেটা যেটা পাবো সেটা প্রথমে লিখবো। তো কি করে প্রথমে লিখি, তাহলে কি ফুল বিক্রি করে, ফ্লাওয়ার লিখবো। ফ্লাওয়ার, ফুল ইংলিশ ফ্লাওয়ার। তারপর দেখো কোন টেন্স আছে? প্রেজেন্ট ইনডিফিনিট। তাহলে ফ্লাওয়ার সাথে কি? ইজ হবে। অক্সিলারি ভার্ব, প্রথমের পরে কি? অক্সিলারি ভার্ব, ফ্লাওয়ার ইজ। তার মানে খেয়াল করো, ভার্বের পিপি মানে কি? B3। তার মানে কি? বিক্রি ইংলিশ কি? মানে এখানে ভার্ব কোনটা? মূল ভার্ব বিক্রি, তাহলে সেল। তাহলে কি B3 কি হয়ে যাবে? সোল্ড হয়ে যাবে। সেল, সোল্ড, সোল্ড। ভার্বের 3টা ফর্ম পড়ে। এই জন্য আমি সবসময় বলি আমার এক সেট বই ইংলিশের তোমরা অবশ্যই সংগ্রহ করবে। আচ্ছা, তাহলে ফ্লাওয়ার ইজ সোল্ড, ফুল বিক্রি করা হয়। তাহলে প্রথমে লিখলাম, তারপর টেন্স এন্ড অক্সিলারি, তার মূল ভার্বটা কি? ভার্বের B3 হয়েছে। কি হয়েছে? B3। B3 মানে কি? ভার্বের 3 নম্বর ফর্ম। আচ্ছা, তাহলে ফুল বিক্রি করা হয়। এবার পাস্ট করলে কি হবে? ফুল বিক্রি করা হয়েছিল, তাহলে ফ্লাওয়ার ওয়াজ সোল্ড। ফিউচার করলে ফ্লাওয়ার উইল বি সোল্ড, ফুল বিক্রি করা হবে। তাহলে এটাকে ইনডিফিনিট 3 গেল। বিক্রি করা হয়, হয়েছিল, হবে। কন্টিনিউয়াস যদি করি আমরা শুধু এক্সট্রা বিং যোগ করবো। কন্টিনিউয়াস সাথে শুধু এক্সট্রা বিং, হচ্ছে, যাচ্ছে, খাচ্ছে, দেখছে, হ্যাঁ এরকম। তাহলে ফুল বিক্রি করা হচ্ছে, তাহলে ফ্লাওয়ার ইজ বিং সোল্ড। এই বিং দিছে কন্টিনিউয়াস ক্ষেত্রে। কন্টিনিউয়াস হলে প্যাসিভ, মানে যদি কন্টিনিউয়াস করি কোনো অ্যাক্টিভ সেন্সে যদি প্যাসিভে কন্টিনিউয়াস করি তাহলে টার্ন করে তাহলে এক্সট্রা বিং যোগ করবো। BEING, বিং। তাহলে ফ্লাওয়ার ইজ বিং সোল্ড। হচ্ছে তাহলে ফ্লাওয়ার ওয়াজ বিং সোল্ড। হতে থাকবে ফ্লাওয়ার উইল বি বিং সোল্ড। পারফেক্ট যদি আমরা প্যাসিভ করি, পারফেক্ট, তাহলে কি? পারফেক্ট মানে আমরা জানি টু হ্যাভ ভার্ব হবে। হ্যাভ, হ্যাজ, প্রেজেন্ট, হ্যাড, পাস্ট, উইল হ্যাভ, ফিউচার। কারণ টেন্সের ক্লাস যারা করছে অবশ্যই এটার সাথে টেন্স না পারলে কিন্তু প্যাসিভ পারা যাবে না, খেয়াল করতে হবে।
তাহলে ফ্লোর কয়টা একটা, তাহলে হ্যাজ হবে ফ্লোর হ্যাজ, তাহলে ফ্লোর হ্যাজ এক্সট্রা কি বিন যোগ করতে হবে, পারফেক্ট প্যাসিভ বলে এক্সট্রা বিন যোগ করতে হবে, বি ডাবল এন বিন, তাহলে ফ্লোর হ্যাজ বিন সোল্ড ফুল বিক্রি করা হয়েছে, পাস করলে কি ফ্লোর হ্যাড বিন সোল্ড ফুল বিক্রি করা হয়েছিল, ফিউচার করলে কি ফ্লোর উইল হ্যাভ বিন সোল্ড ফুল বিক্রি করা হয় থাকবে। এই 9টা টেন্সে মূলত প্যাসিভ হয়। এখন তুমি এইগুলো ফলো করে আরও এক্সাম্পল তৈরি করতে হবে। কীভাবে ধরো মাছ ধরা হয়, দ্য ফিশ ইজ কট হয়েছিল ওয়াস, ফিশ ওয়াজ কট হবে উইল বি কট, মাছ ধরা হচ্ছে ফিশ ইজ বিং কট হচ্ছিল ফিশ ওয়াজ বিং কট, হতে থাকবে উইল বি বিং কট, হয়েছে প্রেজেন্ট পারফেক্ট তাহলে হ্যাজ বিন কট, হয়েছিল হ্যাড বিন কট, হয়ে থাকবে উইল হ্যাভ বিন কট। এবার আরও এক্সাম্পল তৈরি করো, বলো রুম ঝাড়ু দেওয়া হয়, তাহলে কে ঝাড়ু দেয়, বলো যে কাজের বউ রুম ঝাড়ু দিয়েছে বা আমি ঝাড়ু দিয়েছি আম্মু ঝাড়ু দিয়েছে, বলো না যে রুম ঝাড়ু দেওয়া হয়, কে নাই কে আনসার না, তাহলে ব্যাপারটা প্যাসিভ করতে হবে, কি বা কাকে প্রশ্ন করো, কি বা কি ঝাড়ু দেয় রুম, তাহলে প্রথমে কি বসাবা রুম, প্রথমে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব, তারপর ভার্ব টু বি, রুম ইজ সুইপড রুম ঝাড়ু দেওয়া হয়, হয়েছে রুম ওয়াজ সুইপড হবে উইল বি সুইপড, হচ্ছে ইজ বিং সুইপড হচ্ছিল ওয়াজ বিং সুইপড, হতে উইল বি বিং সুইপড, উইল বি বিং সুইপড, ফিউচার থেকে উইলের পরে বি এবার এক্সট্রা বিং দেওয়া লাগবে কন্টিনিউয়াস। এবার খেয়াল করো যদি বলা হয় এখানে ফ্রিজ মেরামত করা হয়, এটা একটু করে দিই, তাহলে ফ্রিজ কি করা হয় বলো তো, প্রশ্ন কে করে নাই, তো কি দিয়ে প্রশ্ন করলে প্রথমে চলে আসবে কি অ্যান্সারে, কি করা হয় ফ্রিজ, তাহলে ফ্রিজ প্রথমে লিখবো আমরা, তারপর টেন্স যোগ দিলে ভাব ফ্রিজ কয়টা, তাহলে একটা, তাহলে ইজ হবে প্রেজেন্ট ইনডিফিনিট যেহেতু, ফ্রিজ ইজ মেরামত মানে ইংলিশ রিপেয়ার্ড হবে বা পিপি বি3 হবে, মানে প্যাসিভ মানে মনে রাখতে মূল ভাবের সঙ্গে বি3 হবে, তাহলে ফ্রিজ ইজ রিপেয়ার্ড হেয়ার, হয়েছিল ওয়াজ রিপেয়ার্ড হবে উইল বি রিপেয়ার্ড। যদি লেখা আছে এখানে লেখা আছে কি এখানে সস্তায় চাল বিক্রি করা হয়, তাহলে প্রশ্ন কি বিক্রি করা হয়, কি কে নাই কি, তাহলে চাল, তাহলে রাইস ইজ সোল্ড হেয়ার চিপ, হয়েছিল ওয়াজ হবে উইল বি, স্যার বিল্ডিংটা রং করা হয়, প্যাসিভ করো কে করে নাই, দ্য বিল্ডিং ইজ পেইন্টেড, স্যার বিল্ডিংটা গতবার রং করা হয়েছিল, এই জন্য বাক্য বলি কিনা দেখো খেয়াল করো, বলি না ইয়েস, তাহলে দ্য বিল্ডিং ওয়াজ পেইন্টেড লাস্ট ইয়ার হয়েছিল গত বছর পেইন্ট করা রং করা হয়েছিল, স্যার নেক্সট ইয়ারে রং করা হবে, দ্য বিল্ডিং উইল বি পেইন্টেড নেক্সট ইয়ার। এরকম অনেক সেন্টেন্স আমরা প্রচুর পড়ি, এখানে ময়লা ফেলা নিষেধ, এই পথ দিয়ে ভারী যানবাহন চলাচল নিষেধ, তাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হবে, কারণ কে নাই সাবজেক্ট কে না থাকলে আমরা কি বা কাকে প্রশ্ন করবো। এখানে যদি একটা প্রশ্ন করা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছিল, তাহলে কে দেয় নাই, তাহলে কি বা কাকে, কি নাই কাকে, তাহলে কাকে কি, ডক্টর মোহাম্মদ ইউনুস ওয়াজ অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, অ্যাওয়ার্ডেড নোবেল পিস প্রাইজ, চমৎকার না। আচ্ছা আরও এরকম এক্সাম্পল তোমাকে তৈরি করতে হবে, এবং একটা দিয়ে আরও 9টা টেন্সে টার্ন করতে হবে দ্রুত, আমি যেভাবে লিখে দেখাইছি প্র্যাকটিস, খাতা কলম নিয়ে লিখে প্র্যাকটিস এবং আরও নিজের মতো করে বাক্য বানাতে হবে। তাহলে এখানে দেশি বিদেশি শব্দ ওষুধ পাওয়া যায়, প্রশ্ন করো কে লেখছে, কে পাওয়া যায়, আসে নাই, কি বা কাকে, ওষুধ পাওয়া যায় সব ধরনের, টার্ন করো সব ধরনের ওষুধ পাওয়া যায় এখানে দেশি বিদেশি, তাহলে অল টাইপস অফ মেডিসিন অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, বাক্যটা কঠিন মনে হবে, চেষ্টা করো, অল টাইপস অফ মেডিসিনস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড, দেশি বিদেশি সব ধরনের ওষুধ পাওয়া যায়, তাহলে পাওয়া ফাইন, তাহলে হয়ে যাবে ফাউন্ড, তাহলে আর হবে কারণ বেশি মেডিসিনস, তাহলে অল টাইপস অফ মেডিসিনস অফ হোম অ্যান্ড অ্যাব্রোড আর ফাউন্ড হেয়ার, পাওয়া গিয়েছিল ওয়ার হবে, এই দোকানে স্টেশনারি সব ধরনের জিনিস পাওয়া যায়। আর একটা চমৎকার একটা বাক্য খেয়াল করো, লেখা আছে এখানে ম্যাথ পড়ানো হয়, কি পড়ানো হয়, ম্যাথ পড়ানো হয়, তাহলে কী হবে প্রশ্ন করো কে পড়ায় নাই, আছে বলি না, এখানে ইংলিশ পড়ানো হয়, এখানে ফিজিক্স পড়ানো হয়, অ্যাকাউন্টিং পড়ানো হয়, ড্রয়িং শেখানো হয়, আর্ট শেখানো হয়, দেখা আছে না, you can turn into English easily, just follow this sentence, follow this structure, follow this technique, yes, চমৎকার করে খেয়াল করো। তাহলে কি হবে, ম্যাথ ইজ টট হেয়ার, কি তাহলে কে পড়ে নাই, তাহলে ম্যাথ কি পড়ানো, ম্যাথ ইজ টট হেয়ার, ম্যাথ পড়ানো হয়, ইংলিশ পড়তে ইংলিশ ইজ টট হেয়ার, ড্রয়িং শেখানো ড্রয়িং ইজ টট হেয়ার, ফিজিক্স পড়ানো ফিজিক্স টট হেয়ার, হয়েছিল ওয়াজ হবে উইল বি হবে, এরকম পুরো টেন্স চেঞ্জ করবা। এবার সে মডেল যদি দিয়ে, মডেল পেসিভ যদি মানে এই বাক্যগুলোতে মডেল দিয়ে পেসিভ করতে চাই, পেসিভ মডেল মনে আছে,
উইল, উড, শ্যাল, শুড, ক্যান, কুড, মে, মাইট, মাস্ট, গোয়িং টু, হ্যাভ টু, অট টু। এইগুলো যদি আমরা মডাল দিয়ে পেসিভ করে সাথে কী হবে, শুধু এক্সট্রা বি যোগ করবো, এক্সট্রা বি, বিইবি। তাহলে ওই বাক্যটা যে ফুল বিক্রি করা যেতে পারে, ফ্লাওয়ার ক্যানের সাথে একটা বি যোগ, ফ্লাওয়ার ক্যান বি সোল্ড। সবাই খেয়াল করো, ফ্লাওয়ার মে বি সোল্ড, ফুল বিক্রি করা যেতেও পারে, যেতে পারতো, তাহলে ফ্লাওয়ার কুড বি সোল্ড। ফুল বিক্রি করা উচিত, তাহলে শুড বি হবে, ফ্লাওয়ার শুড বি সোল্ড। ফুল বিক্রি করা উচিত ছিল, তাহলে শুড হ্যাভ হবে, শুড হ্যাভ করে সেটা বিন যোগ, ফ্লাওয়ার শুড হ্যাভ বিন সোল্ড। অবশ্যই ফুল বিক্রি করা হবে, ফ্লাওয়ার মাস্ট বি সোল্ড। ফুল বিক্রি করতে হবে, তাহলে হ্যাভ টু বি হবে, সেটা তাহলে ফ্লাওয়ার সাথে হ্যাভ হবে না, হ্যাজ হবে, ফ্লাওয়ার হ্যাজ টু বি সোল্ড। ফুল বিক্রি করতে হয়েছিল, ফ্লাওয়ার হ্যাড টু বি সোল্ড, রাইট। আচ্ছা, যদি এখানে এই সাপোজ টু দাও যে ফুল বিক্রি করার কথা, তাহলে ফ্লাওয়ার ইজ সাপোজ টু বি সোল্ড, ফ্লাওয়ার ইজ সাপোজ টু বি সোল্ড। তার কথা ছিল, ফুল বিক্রি করার কথা ছিল, তাহলে ফ্লাওয়ার ওয়াজ সাপোজ টু বি সোল্ড। কথা এম ইজ আর সাপোজ টু, কথা ছিল ওয়াজ আর সাপোজ টু, রাইট। আচ্ছা, তাহলে আমরা পুরো এক্সাম্পল খেয়াল করো, আমি আরেকবার বলি, আরেকটা এক্সাম্পল খেয়াল করো। তাহলে রুম ঝাড়ু দেওয়া হয়, তাহলে রুম ইজ সুইপড, ওয়াজ সুইপড হয়েছিল, উইল বি সুইপড হবে, হচ্ছে রুম ইজ বিং সুইপড, হচ্ছিল ওয়াজ বিং সুইপড, হতে থাকবে উইল বি বিং সুইপড। মডাল দিয়ে আমি আবার খেয়াল করো, তাহলে রুম ঝাড়ু দেওয়া যেতে পারে, রুম ক্যান বি, রুম না আরেকটা বলি, তাহলে বিল্ডিং রং করা যেতে পারে, তাহলে বিল্ডিং ক্যান বি পেইন্টেড, রং করা যেতে পারতো, কুড বি পেইন্টেড, রং করা যেতেও পারে, বিল্ডিং মে বি পেইন্টেড, বিল্ডিং রং করা উচিত, তাহলে বিল্ডিং শুড বি পেইন্টেড, অবশ্যই রং করা উচিত ছিল, বিল্ডিং শুড হ্যাভ বিন পেইন্টেড। অবশ্যই বিল্ডিং রং করা উচিত, অবশ্যই বিল্ডিং রং করতে হবে, তাহলে বিল্ডিং মাস্ট বি পেইন্টেড। বিল্ডিং রং করতে হবে, তাহলে বিল্ডিং হ্যাজ টু বি পেইন্টেড, হ্যাজ টু এরপর একটা বি দেবে, হ্যাজ টু বি পেইন্টেড, মডাল মানে বি দিতে হবে। বিল্ডিং পেইন্ট করতে হয়েছিল, বিল্ডিং হ্যাজ টু বি পেইন্টেড। বিল্ডিং রং করার কথা, বিল্ডিং ইজ সাপোজ টু বি পেইন্টেড, করার কথা ছিল বিল্ডিং ওয়াজ সাপোজ টু বি পেইন্টেড। দিজ আর দ্য সেন্স। এগুলো ফলো করে আরও বাক্য বানাবে, নিজের মতো করে প্র্যাকটিস করবে। অবশ্যই ক্লাস কেমন লাগছে জানাবে কমেন্টস করে, পুরো ক্লাসটা মন লাগিয়ে দেখবে, প্র্যাকটিস করবে। আশা করি বারবার দেখবে, বারবার প্র্যাকটিস করবে এবং কয়েকবার প্রয়োজনে দেখো। ওকে, আজকে ক্লাস কেমন লাগছে অবশ্যই তো জানাবে সেটাই। আর ভালো থাকবে, স্টে হেলদি, স্টে ওয়েল। আই উইল বি ব্যাক উইথ নিউ লেসন। থ্যাংক ইউ ভেরি মাচ, স্টে হেলদি, স্টে ওয়েল। আল্লাহ হাফেজ।